হ্যালো স্টুডেন্ট, আমি মৌমিতা মজুমদার। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্ট, তোমাদের আজকে আমি সেকেন্ড সেমিস্টারের মেজর ইংলিশ থেকে যে ড্রামাগুলি আছে তার মধ্যে প্রথম যে ড্রামাটি রয়েছে ইডিপাস দ্য কিং, সফোক্লিসের দ্বারা লেখা হয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি যে তোমাদের কিন্তু ইংলিশের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, 1 মাস কিন্তু ক্লাস চলছে এবং নোটসও কিন্তু যাবতীয় নোটস প্রোভাইড করাও কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে। আমাদের হেল্পলাইন নাম্বার এখানে দেওয়া আছে দুটো, দেখো, একটা হচ্ছে 6295916282 আর একটা 7076398606। আমাদের পুরো কোর্স ফি রয়েছে 999-এর, আর আমাদের কোর্স চলবে 6 মাসে। ঠিক আছে, অলরেডি কিন্তু আমাদের 1 মাস চলে গেছে। আচ্ছা, তো তোমরা দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের কাছে পড়তে চাইলে। আচ্ছা, তাহলে এবার টপিকে আসি। তো আজকের টপিক সেটা হচ্ছে ইডিপাস দ্য কিং, যেটা হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টার ইংলিশে, মেজর ইংলিশের ইউনিট 2 এবং ইউনিট 3 দুটাতেই রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো আজকে যেহেতু এই ড্রামাটা মানে অনেকটাই লেন্দি, তো আজকে শুধুমাত্র এই ড্রামাটার আমরা স্ট্রাকচার সম্পর্কে এবং যে ক্যারেক্টারগুলো রয়েছে এই ড্রামাতে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং নেক্সট ক্লাসে তোমাদের ড্রামাটা আমি পুরোপুরি ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, পার্ট পার্ট করে বুঝিয়ে দেবো। আচ্ছা, দেখো, এটা হচ্ছে একটা গ্রিক ট্র্যাজিক ড্রামা। ট্র্যাজিক ড্রামা মানেই জানো যে যেটা লাস্টে হচ্ছে কি হ্যাপি এন্ডিং হয় না। ঠিক আছে, তো অনেক মানে এখানে দেখা যায় যে লাস্টে মানে যে গল্পের যে প্রোটাগনিস্ট বা গল্পের যে হিরো তার ডাউনফল আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এরকম টাইপের ড্রামাকে আমরা মেনলি ট্র্যাজিক ড্রামা বলে থাকি। তো ইডিপাস রেক্সও হচ্ছে তোমার এক ধরনের ট্র্যাজিক ড্রামা, গ্রিক। ঠিক আছে, তো যখন এটার যে আসল যে টাইটেল সেটা হচ্ছে ইডিপাস দ্য রেক্স, ঠিক আছে, মানে গ্রিক ভাষায়, আর সেটাকে যখন ইংলিশে যখন সেটাকে ট্রান্সলেট করা হয় তখন এটার নাম চেঞ্জ করে রাখা হয় ইডিপাস দ্য কিং। ঠিক আছে, আর এটা হচ্ছে সফোক্লিস। হ্যাঁ, তো যখন এটাকে ইংলিশে যখন অনুবাদ করা হয় তখন সেটার নাম চেঞ্জ করে ইডিপাস দ্য কিং রাখা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে ট্র্যাজিক একটা ড্রামা। তো যদি এটা স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করি তাহলে দেখা যায় যে এই পুরো স্টোরিটা 5টা ভাগে বিভক্ত। ঠিক আছে, মানে 5টা ভাগে এটাকে ভাগ করা হয়েছে, 5 ভাবে ডিভাইড করা হয়েছে। তো প্রথম পোর্শন কি, সেটা হচ্ছে প্রোলগ। প্রোলগ কি? প্রোলগ হচ্ছে কোনো একটা গল্পের যে ইন্ট্রো লাইন বা ইন্ট্রো পার্টটা। ঠিক আছে, তো আমরা যখন ইডিপাস রেক্সটা পড়বো তো দেখবো যে প্রোলগ পোর্শনটা সবার ফার্স্টে আসে। তো এই প্রোলগে কি হয়, প্রোলগে এরকম দেখায় যে কয়েকজন প্রিস্ট মিলে ইডিপাস যে আছে, যে কিনা কিং, তার কাছে প্রার্থনা করছে, তার কাছে প্রে করছে, কিছু একটা প্রে করছে। ঠিক আছে, কয়েকজন প্রিস্ট মিলে। তো এটা হচ্ছে আমরা প্রোলগ পোর্শনে দেখতে পাই। নেক্সট হচ্ছে আছে আমাদের প্যারাডস পোর্শনটা। প্যারাডস মানে কি বলতো? প্যারাডস মানে হচ্ছে কোরাল ওড, অর্থাৎ এখানে আমরা কোরাসের এন্ট্রি দেখতে পাই। তোমরা জানোই যে কোরাসের কাজ কি। কোরাস হচ্ছে কোনো একটা গল্পের যে আর কি মানে পুরো স্টোরিটাকে আর কি তার উপরে কমেন্ট করে বা স্টোরিটা সম্পর্কে ডিসকাস করে। কোরাসের কাজ হচ্ছে সে গল্পের যে মেন ক্যারেক্টার, মানে গল্পের ক্যারেক্টার এবং অডিয়েন্সের মধ্যে যোগসূত্র স্থাপন করে হচ্ছে কোরাস। ঠিক আছে, তো এই 2 নম্বর পোর্শনে আমরা হচ্ছে কোরাসের এন্ট্রি দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা, তারপর 3 নম্বরে রয়েছে কি এপিসোড। এপিসোড কি? তার মানে এখান থেকে মেন গল্পটা শুরু হচ্ছে, প্রতিটা এপিসোড শুরু হচ্ছে, এবং আমরা দেখতে পাই যে যখন এখানে মোট 4টা এপিসোড আমরা দেখতে পাই। ঠিক আছে, 4টা এপিসোড রয়েছে এই গল্পে। তো সেই যখন মানে একটা এপিসোড শেষ হওয়ার পরে কিন্তু আবার ওড শুরু হয়ে যায়। ওড মানে জানোই যে আমরা তোমরা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম যে ওড কি, এক প্রকারের সং। ঠিক আছে, তো এই ওড সং মানে যখন একটা এপিসোড শেষ হচ্ছে তখন একটা ওড সং শুরু হচ্ছে, আবার তারপর নেক্সট এপিসোড শুরু হচ্ছে, আবার তারপর একটা ওড সং দেখাচ্ছে। তো এই যে ওড সংগুলা, এই ওড সংকে বলে হচ্ছে স্ট্যাসিমন। ঠিক আছে, এই ওড সংকে বলে স্ট্যাসিমন, যেটা হচ্ছে প্রতিটা এপিসোডের পরপর আসে। অ্যান্ড লাস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে এক্সোডাস। এক্সোডাস হচ্ছে তোমার লাস্ট পার্ট, যেখানে কোরাস হচ্ছে সবার শেষে আসে এবং পুরো গল্পটার যে বিভিন্ন ইভেন্টগুলো, ঘটনাগুলোর সম্পর্কে কমেন্ট করে, ক্রিটিসাইজ করে, প্রেস করে এবং মানে কনক্লুশনটা আর কি বোঝায়। ঠিক আছে, তো এই 5টা টোটাল ভাগ আছে হচ্ছে এই ড্রামাটার। হ্যাঁ, আর একবার বলে নিই পার্টগুলো কি কি। প্রথমে আসে হচ্ছে প্রোলগ, যেটা হচ্ছে ইন্ট্রো পার্ট। তারপর আসে হচ্ছে প্যারাডস, যেখানে হচ্ছে ফার্স্ট কোরাসের এন্ট্রি হয় গল্পে। 3 নম্বরে রয়েছে হচ্ছে এপিসোড,
এখানে বিভিন্ন মানে ঘটনাগুলি শুরু হচ্ছে এবং এই এপিসোডের মাঝখানে আমরা দেখতে পাই হচ্ছে স্ট্যাশিমন, মানে যেটাকে হচ্ছে আমরা ওড বলি, আর সবার লাস্ট পার্ট হচ্ছে এক্সঅডাস, অর্থাৎ যেখানে হচ্ছে মানে কোরাস সবার শেষে আসে এবং গল্পটার মানে পুরো গল্পটাকে হচ্ছে কনক্লুশন করে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমরা বিভিন্ন ক্যারেক্টারগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো এখানে আমি লিখে দিয়েছি যে এই গল্পে মোট 4টা হচ্ছে মেজর ক্যারেক্টার রয়েছে এবং 4টা মাইনর ক্যারেক্টার রয়েছে। ঠিক আছে, মেজরগুলোকে আমি এদিকে লিখেছি আর মাইনরগুলোকে হচ্ছে এদিকে লিখেছি। তো প্রথমে আমি মেজরগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো ফার্স্টে কি রয়েছে, ইডিপাস। ইডিপাস হচ্ছে গল্পের মেজর ক্যারেক্টার। তো ইডিপাসের সম্পর্কে আগে বলে দিই, ইডিপাস হচ্ছে গল্পের প্রোটাগনিস্ট এবং থিপস বলে একটা জায়গা আছে সেখানকার কিং। ঠিক আছে, থিপস বলে একটা জায়গার কিং। তো ইডিপাসের যদি আমরা ক্যারেক্টার দেখি তাহলে আমরা বলতে পারি যে উনি খুবই একজন ভালো রাজা, খুবই ইন্টেলিজেন্ট এবং খুবই ভালোভাবে সে তার দেশকে পরিচালনা করে। ঠিক আছে, তবে তার চরিত্রের মধ্যে কিছু দোষও রয়েছে। দোষ হিসাবে আমরা বলতে পারি যে তার ক্যারেক্টারে আমরা একটা ট্র্যাজিক ফ্ল দেখতে পাই, যেরকম সে ভীষণই কিন্তু মানে নিজেকে খুব বেশি কিছু মনে করে, তার মধ্যে প্রাইড ব্যাপারটা রয়েছে। হ্যাঁ, এছাড়াও সে হচ্ছে কি ভীষণই অ্যারোগেন্ট এবং ভীষণই ওভার কনফিডেন্ট। ঠিক আছে, আর তার এই যে ট্র্যাজিক ফ্লটা, তার যে এই তার চরিত্রের যে এই দোষটা, সেটাই কিন্তু গল্পের শেষে গিয়ে তার অধঃপতনের মানে তার চরিত্রটাকে আর কি অধঃপতনের দিকে নিয়ে যায়। তার জীবনের কিন্তু সর্বনাশ তার এই চরিত্রের জন্যই হয়। ঠিক আছে, আদারওয়াইজ এর ক্যারেক্টারটা ভীষণই আর কি সিগনিফিকেন্ট আর ভীষণই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা দেখো ইডিপাস যে আছে ও কিন্তু প্রথমে থিপসের কিং ছিল না, সে হচ্ছে ছিল বাইরের একটা দেশের। এবার এখানে একটা জায়গা আছে যার নাম বললামই যে থিপস। এবার এই থিপসের লোকেরা একটা ভীষণই প্রবলেমে পড়েছিল। ঠিক আছে, ভীষণই প্রবলেমে পড়েছিল। তো সেখানে মানে একজন আসে স্ফিনিক্স বলে এবং সে একটা রিডল রাখে, একটা ধাঁধা রাখে। ধাঁধাটা হচ্ছে এরকম যে কোন প্রাণী সকালবেলা হচ্ছে 4 পায়ে হাঁটে, দুপুরবেলা 2 পায়ে হাঁটে এবং রাত্রেবেলা 3 পায়ে হাঁটে। তো এই রিডলটা সলভ করা কারোর পক্ষে পসিবল ছিল না। তো ইডিপাস যখন বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে যখন থিপসে এসে পৌঁছায় তখন সে এই রিডলটা শোনে এবং সে তো ভীষণ ইন্টেলিজেন্ট ছিল এবং সে সহজেই এই রিডলটার উত্তর দিয়ে দেয়, যেটার উত্তর হবে হচ্ছে মানুষ। ঠিক আছে, মানুষ হচ্ছে একমাত্র ব্যক্তি যে সকালে 4 পায়ে হাঁটে, দুপুরে 2 পায়ে হাঁটে এবং রাত্রে 3 পায়ে হাঁটে। তো যখন সবাই এটার ইনার মিনিং জানতে চেয়েছে তখন সে খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যে এখানে সকাল, দুপুর আর রাত বলতে মানুষের জীবনে 3টা পর্যায়কে বলছে। সকাল বলতে এখানে মানুষ যখন বাচ্চা থাকে সেই সময়কে বলা হয়েছে, কারণ সেই সময় সে কি হামাগুড়ি দিয়ে হাঁটে, তাই তো, মানে 2 পা এবং হাত দিয়ে হাঁটে, তো এক্ষেত্রে এই হামাগুড়িটাকে 4 পা বলা হয়েছে। তারপর যখন সে তার সেকেন্ড স্টেজে পৌঁছায় অর্থাৎ দুপুরবেলা, মানে যখন সে ইউথে পৌঁছায় তখন সে 2 পায়ে হাঁটে, তখন সে সামর্থ্য থাকে তাই সে 2 পায়ে হাঁটতে পারে। আর সবার শেষে যেটা বললাম যে 3 পায়ে হাঁটার ব্যাপারটা, যখন সে বৃদ্ধ হয় সেই সময় সে কি লাঠির সাহায্যে হাঁটে। তো এক্ষেত্রে ওই 3 পা বলতে তার 2 পা বাদ দিয়ে ওই লাঠিকে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তো এইভাবে সে হচ্ছে থিপসের কিং হয়। 2 নম্বরে আছে হচ্ছে জোকাস্টা। জোকাস্টা হচ্ছে ইডিপাসের মা এবং পরে ইডিপাসের স্ত্রী হয়ে যায়। ঠিক আছে, কিভাবে হয় সেটা আমরা হচ্ছে পরে জানবো আস্তে আস্তে গল্পের থ্রুতে। আচ্ছা, তো জোকাস্টার ক্যারেক্টারটা কিরকম, ও হচ্ছে ভীষণই কুল মাইন্ডের একজন মহিলা এবং পরে যখন ও জানতে পারে যে ইডিপাসের হচ্ছে মানে ও নিজের ছেলেকে নিজে বিয়ে করেছে, তো পরে সবটা জানতে পেরে সে হচ্ছে সুইসাইড কমিট করে। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরে রয়েছে হচ্ছে ক্রেয়ন। হ্যাঁ, তো 3 নম্বরে আছে হচ্ছে আমাদের ক্রেয়ন। ঠিক আছে, তো এই ক্রেয়ন হচ্ছে জোকাস্টার ভাই হবে এবং সম্পর্কে ইডিপাসের মামা এবং পরে তার ব্রাদার ইন ল হয়ে যায়। ঠিক আছে, খুবই এটা একটা হাস্যকর ব্যাপার, বাট এটাই ফ্যাক্ট যে ক্রেয়ন হচ্ছে ইডিপাসের মামা, যে কিনা পরে হচ্ছে ইডিপাসের মানে ব্রাদার ইন ল হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তো ক্রেয়ন হচ্ছে খুবই একটু কনজারভেটিভ ক্যারেক্টারের একজন ব্যক্তি এবং সে হচ্ছে থিপসের যে রয়্যাল
রয়্যাল প্যালেসে খুব ভালো একটা পোস্টে আছে এবং এই ক্রেয়নকেই হচ্ছে ইডিপাস পাঠিয়েছিল অরিকলের কাছে, কারণ যে প্রবলেমটা থিপসের লোকেরা ফেস করছিল সেই প্রবলেম থেকে বের হওয়ার একটা রাস্তা যাতে অরিকল বলে দেয়, সেজন্য আর কি ক্রেয়নকে পাঠিয়েছিল তাদের সাথে, অরিকলের সাথে একটা ডিসকাশনের জন্য। ঠিক আছে, আচ্ছা 4 নম্বরে রয়েছে হচ্ছে টাইরেশিয়াস। এও হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তো ইনি হচ্ছেন একজন ওল্ড প্রফিট, ঠিক আছে, থিপসের একজন ওল্ড প্রফিট। তো এনার ক্যারেক্টারটা হচ্ছে এনার থ্রুতেই সবার লাস্টে মানে সবটা সত্যি আর কি সামনে আসে, যে অ্যাকচুয়ালি ইডিপাস হচ্ছে তার বাবাকে খুন করে এবং সে যাকে বর্তমানে বিয়ে করেছে জোকাসটা, সে হচ্ছে তার মা। ঠিক আছে, আচ্ছা এই 4টা তোমার হচ্ছে মেজর ক্যারেক্টার। এবার যদি আমরা মাইনর ক্যারেক্টারের এখানে আসি তো দেখি যে এখানে 4টা মাইনর ক্যারেক্টার আছে। তো প্রথমে রয়েছে হচ্ছে কোরাস। দেখো কোরাসের রোলটা তো বললামই যে কোরাসের কাজ কি। কোরাস হচ্ছে একটা গল্পের যে বিভিন্ন ইনসিডেন্টগুলো সেগুলোর উপরে কমেন্ট করে, হ্যাঁ, কখনো প্রেস মানে তোমার হচ্ছে প্রশংসা করে, প্রেস করে, অথবা হচ্ছে কখনো কি ক্রিটিসাইজ করে। মোট কথা বলতে গেলে কোরাসের রোলটা হচ্ছে যে পুরো গল্পটাকে আর কি পুরো গল্পটার মানে উপরে কমেন্ট করা। ঠিক আছে, আচ্ছা 6 নম্বরে এখানে রয়েছে হচ্ছে মেসেঞ্জার। ঠিক আছে, এই মেসেঞ্জার কে বলতো? এই মেসেঞ্জার হচ্ছে মানে ইডিপাস অ্যাকচুয়ালি যেখানকার লোক করিন্থ, তো সেখানকার একজন লোক হচ্ছে মানে এই মেসেঞ্জার। ঠিক আছে, এনার কোনো নাম নেই। তো এই মেসেঞ্জারের ভূমিকাটা হচ্ছে এটাই যে এ হচ্ছে ইডিপাসকে এসে বলে যে তোমার বাবা করিন্থের কিং যিনি আছেন উনি মারা গেছেন। ঠিক আছে, এই নিউজটা ইডিপাসের কাছে পৌঁছায় হচ্ছে এই মেসেঞ্জার, এবং সেই সাথে এটাও বলে যে তুমি যাকে নিজের বাবা হিসেবে মনে করো, ঠিক আছে, যে করিন্থের কিং, সে তোমার আসল বাবা না। এই জিনিসটাও কিন্তু এই মেসেঞ্জার ইডিপাসকে জানায়। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো রয়েছে কি সেকেন্ড মেসেঞ্জার। এও খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। সেকেন্ড মেসেঞ্জার হচ্ছে থিপসেরই লোক এবং থিপসের রয়্যাল প্যালেসেই হচ্ছে সে মেসেঞ্জার হিসেবে কাজ করে। তো এর রোলটা আমরা গল্পের একদম সবার লাস্টে দেখতে পাই, যেখানে এ হচ্ছে জিনিসটা এসে সবাইকে বলে যে জোকাসটা সুইসাইড করেছে। ঠিক আছে, আর সবার শেষে রয়েছে হচ্ছে শেপার্ড। এই শেপার্ডও খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। এই শেপার্ড হচ্ছে সেই যে কিনা মানে ইডিপাসের যে আসল বাবা, ঠিক আছে, সে ইডিপাসকে এই শেপার্ডের হাতে তুলে দেয় এবং বলে যে তুমি একে মেরে ফেলো আমার ছেলেকে। ঠিক আছে, কিন্তু এই শেপার্ড কি করে, সে হচ্ছে মানে এত বেশি মায়ায় জড়িয়ে যায় ইডিপাসের যে হচ্ছে সে ইডিপাসকে মারতে পারে না, এবং এই শেপার্ড কি করে ইডিপাসকে এই যে মেসেঞ্জার তার হাতে দিয়ে দেয়। ঠিক আছে, আর এই মেসেঞ্জার ইডিপাসকে নিয়ে গিয়ে কাকে দেয় বলো তো? ওই করিন্থের কিংকে, যাকে ইডিপাস নিজের বাবা হিসেবে মেনে এসেছিল। ঠিক আছে, তো টোটাল এই 8টা ক্যারেক্টার রয়েছে, যার মধ্যে 4টা হচ্ছে মেজর আর 4টা হচ্ছে মাইনর ক্যারেক্টার। ঠিক আছে, তো আজকে তোমাদের এতটুকুই থাকলো। আমরা মেইন গল্পে পরের দিন আলোচনা করব নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।